আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে এই যে দেখেন রেডি হয়েছি কিসের জন্য? কোনো জায়গায় যাওয়ার জন্যই অবশ্যই রেডি হয় মানুষ। তো আজকে বিশেষ করে বলেই দেই, আরও অনেককেই আজকের ভিডিওতে দেখতে পাবেন। আজকে হচ্ছে সেলিম মামার, মানে আমাদের সেলিম মামা, সেলিম এন্টারটেনমেন্টের যে মালিক সেলিম মামার হচ্ছে মেয়ের বিয়ে, মানে আমার মামাতো বোনের বিয়ে, মানে মামার মেয়ে, মানে মামা যেহেতু, সেলিম মামা যেহেতু আমাকে মেয়ে বলেই ডাকে, মানে আমাকে মামা বলেই ডাকে, তো সেহেতু আমার মামাতো বোনের আজকে বিয়ে। আর সবাই আসবে, শোভা, তারপরে হচ্ছে অনেক শিল্পী আসবে। আমি জানি না সঠিক কে কে আসবে, কিন্তু শোভা আসবে এটা আমি শিওর আছি যে ও আসবে। ওর সাথে আমার কালকে কথা হয়েছে, ও আসবে। তো আর আমি এখান থেকে যাচ্ছি, আসলে যাওয়া দরকারটা খুব, কারণ আমাদের বাসায় অনুষ্ঠানে গেছিল মামা, সেই জন্য মামার ওখানে তো আমার যেতেই হবে। আর যে পরিমাণ গরম, আর দেখেন আমি কী ড্রেস পরছি, আমার কী পরিমাণ যে গরম লাগতেছে, তারপরেও দাওয়াত খেয়ে ওখান থেকে বাসায় যাব, বাড়িতে যাব, সেই জন্য একটু ভালো লাগতেছে আর কি। তো অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি, সব কিছু আপনাদের শেয়ার করব। অনেক গরম আসলে, ঘেমে যাওয়ার মতো, মানে এত ঘামতেছে, মানে এই মুখের থেকে মুখ বোঝা যায় না অত, মুখে ঘামলে অত বোঝা যায়। গলার এখানে বোঝা যাচ্ছে যে গলার এখানে ঘামে গেছে। তো যাই হোক দর্শক বন্ধুরা, যাওয়ার পরে সবাইকেই, যারাই আসবে সবাইকেই দেখাবো। মানে আমরা যেহেতু ভিডিও করি, মানে আমাদের তো ভিডিও করতেই হবে, দাওয়াত খেতে গিয়েও আমাদের ভিডিও করতে হবে, এটাই বাস্তব। মানে সবাই করবে, আমি একা করব কি, সেই জন্য বাসায় থেকে করে যাচ্ছি। তো আজকের ব্লগটা অবশ্যই অনেক অনেক আকর্ষণীয় হতে যাচ্ছে, দেখতে থাকুন, তাহলে ভালো লাগবে। আপনারা দেখেন, তাহলেই আপনারা আনন্দ পাবেন। আর ফুল ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন। তো চলেন এখন যাওয়া যাক, বেশি কথা এখানে বললে সব ফুরাই যাবে, ওখানে গিয়ে সবার সাথেই কথা বলবো। চলেন দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি। এই লোক, এই ভিডিও বন্ধ করেন, ভিডিও বন্ধ করেন। এই যে দেখেন দর্শক, আমরা চলে এসেছি, অনেক শিল্পীরা আসছে এখানে। কে কে শিল্পী আসছে আমি দেখাই। এই যে হচ্ছে রানী, মেলা অনেক সাজা হয়ে গেছে, এত সাজতে হয় না। ওকে দেখো, এর থেকে আমি কম সাজছি, যাই হোক। এই যে হচ্ছে আমাদের বিপ্লবের বউ ওই পাশে আছে, দেখাবো না কারণ একটু দেখানো যাবে না, আমি ট্যাটু বাছাইতে পারি না, সেই জন্য মাস্ক পরে আছে। ওই যে হচ্ছে আমার ভাবি ভাবি আমরা দুইজন সমবয়সী, যেহেতু সবাই। একদিক হচ্ছে জুটির বউ আর একদিক হচ্ছে খুঁটির বউ, একদিক জুটির বউ, একদিক খুঁটির বউ। আর এই যে হচ্ছে বিপ্লবের ভাই। অনেকেই ফোন দিয়ে বলে যে এটা বিপ্লবের মতো দেখা যায়, শান্ত। আর আরো হচ্ছে খেসখেসিনীরা আসছে, অনেক বস্তি টস্তি সবাই চলে আসছে, বস্তি এইখানে আসে। তো এই যে আর একজন বস্তি চলে এসেছে। ভালো, তারপরে চ্যানেলওয়ালা ফকিরনিও আসছে, চ্যানেলওয়ালারাও আসছে। আসলে চ্যানেলওয়ালারা না ভাইয়া, আমরা কি বাড়ির কাছের বউ, মানে আপনাদেরই বাড়ির বউ, আমাকে তো সাথে করে নিয়ে আসলেন না। ওই যে দুলা ভাইয়ের কাছে। আর এখানে আমার জুটি খুব মন খারাপ করছে, তাকে আমি আগে দেখাই নাই, সেই জন্য আর কি। তুমি কেমন আছো জুটি? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি দর্শক।
অনেক দিন পরে আজকে সবার সাথে দেখা, কথা হবে, গান হবে, আড্ডা হবে, লাইভ হবে নাকি? আমাদের ভাইয়া হচ্ছে চাকরিজীবী, তো এখন চাকরি করে, যেহেতু সেই জন্য আমার ভাইয়াকে আনি না, আমার জুটিটা হারিয়ে গেছে চিরকালের জন্য। চিন্তা করেন বাস কত প্রকার ও কি তা আমরা আজকে দেখবো রিয়ার কাছ থেকে। মানে শিখবো শিখবো কত প্রকার ও কি। ঠিক আছে, আজকে শিখবো। আর ভাই আমাকে আজকে কেমন লাগতেছে মনে থেকো, দেখ মিথ্যে কথা মানে এই কি কথা রুমের বলবো? মধ্যে এই সবাই স্টপ কাউসার, এই রুমের মধ্যে যত মানুষ আছে সবার থেকে একবারে বিচ্ছিরি এবং খারাপ লাগতেছে রিয়া। এটা বিশ্বাস হলি? বুঝলো না রিয়া, হ্যাঁ? এটা ও, ভালোবাসা আমাকে বেশি ভালো লাগতেছে, বুঝতে পারছেন ভাইয়া। আচ্ছা তুই বিয়ে করবি কবে? এই এত বিয়ের দাওয়াত খাই। এই প্রশ্নের উত্তর তো দিবি পারবো না। আমি বুঝছি, ওর 35 বছর বয়স হওয়ার পরে, মানে ওর বয়স বোঝা যায় না তো। আমি বিধবা থাকবো, বোঝা যায় না, মানে যে দাড়িটা রয়েছে। তাহলে বিধবা থাকতে হলে বউকে বিয়ে করার পরে পরের দিন মারি ফেলানি লাগবে, তারপরে তুই বিধবা। ওটা বিধবা না, তুই বিয়ে না আগে আমি আইবো তোমারই খাতে। চিরকুমার না দেখ, এই ছেলেটা বিয়ে করতে যায় এখনই। ও ছেলে তো আমার থেকে বড়, বিয়ে করবে। শালা মাপো বয়স আমার থেকে বড়। না তাও ঠিক আছে, এটা তো ঠিক কথা। হ্যাঁ, যাই হোক দর্শক, আজকে কিন্তু মজা হবে, আড্ডা হবে আজকের দিনটা। আমরা হয়তো আর দেখা হবে না। না আমার তো তোমার সাথে দেখা হয় রবিবারে, এই রবিবারে তোমার সাথে আমার দেখা হবে, কিন্তু তোমাকে আমি ক্যামেরা দেখাতে পারবো না, আসলে ক্যামেরাতে দেখাতে পারি না তো, কিন্তু রবিবারে ওর সাথে আমার দেখা হয়। দর্শক, এটা আমার অনেক খুশির একটা বিষয়। ভালো থেকো ভাই, তুমি বড় লোক হও, বাড়ি করো, আমার দাওয়াত দিও। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে দর্শক, অনেক গেল যাম, আরো হচ্ছে শিল্পী আসে না, সে যখন আসবে শোন, আমি আগে তোর স্বামী যে আমার নামে বদনাম করতেছে মানুষ কি করছে না, তো সিহারা সুরাত দেখলি ভালো মানুষ মনে হয়। আমাদের ছোট ভাই ওই কবির ভাবি কি আছে? ভাবি কি তুমি তোমার বড় আইসা আইসা না, মুখ সোপা ভুলে গেছে তো, তাই আর কি। না তুই সত্যি বড় হয়ে গেছো, একটু দাঁড়া না। ফোনটা দেখি তো, তোর ফোনটা দেখি। আল্লাহ, কাউসার এইটুক ছিল আমার, এইটুক ছিল। আল্লাহ, তুই এত বড় হয়ে গেছিস। না না আছে হ্যাঁ, অবশ্যই পুরো ভালো আছে। আচ্ছা দর্শক, তো হচ্ছে শুয়ে পড়ছে কে? তোমাকে আমি বলতে চাই, খিদে লাগছে, এটা বুঝছি। আমার শিল্পী আরো আসবেন, আমার শোভা আসবে যখন, তখন আমি আবার ভিডিও করব, আর খাওয়া মাওয়া সব আপনাদের দেখাবো। অনেক চেঁচানো, এক গাদি লোক, এই ঘরে খিসমিস, লেগে গেছে। এই ঘরে আমার কথা তো শোনা দেওয়া লাগবে, তো করে কথায় না, উপরে কথায় আমার কথা শোনাও যায় না, তাই আমি ব্লক করতেছি, বুঝতে হবে না এটা অসব শিক্ষিত সব ব্লক করে থাক। এটা ভদ্র সমাজ, এখানে হ্যাঁ কথা বলতে হবে আস্তে। হ্যাঁ, আমি সুন্দর করে কথা বলতেছি, আমার কথা শোনা যায় না। যাই হোক দর্শক, দেখতে থাকুন, আরো অনেকে আসবে, দেখাবো, দাওয়াত মত খাও, দেখাবো। শোনে না। দর্শক ভালো লাগছে, দেখতে থাকুন। বলবো তারে কি করে, অশ্রুতে চোখ যায় ভরে, নিয়তির খেলা বোঝা বড়দায়, নিয়তির খেলা বোঝা বড়দায়। ছোট্ট সেজে মামনি, মধু সেজে এখনি, হায় আল্লাহ পরের ঘরে চলে যায়। হায় আল্লাহ পরের ঘরে চলে যায়, এই তো বিয়ের গান হচ্ছে। হৃদয়ের বন্ধন। না এই যে শুনে এটা তো বিয়ের গান। গানের টান শুনে এই পাগল পড়ে গেছে। এত ভোল্টেজ মানে আচ্ছা, এত তীর। কাকা এবার আমরা চলে যাব পাইলে পড়িয়ে পাইলে চ্যাপ্টা হয়ে গেছে। আমার বিয়ের গান আমি পাইনি, কি পারে না আমি পারি না তো, লাগবে কও নো হ্যাঁ কও পারি না। ধরেছি আজব, এত ক্যামেরা ধরলে কি দেন তো, ক্যামেরা করতেছে, বিল দিয়ে যাবেন, দাওয়াতের টিহা দিয়ে যাবেন আপনারা। আচ্ছা বিয়ে মামা আল্লাহ, ক্যামেরার চোখেই তো থাকা যাবে না, এনে
কি বলবো কি বলবো গান গাহান গা একটা গা। বেহুলা সখীর বিয়ালো সাবান গামছা দিয়ালো সখী হেলিয়া দুলিয়া নাচেলো সখী হেলিয়া দুলিয়া নাচেলো বেহুলা সতীর বিয়ালো বিয়ালো সাবান গামছা দিয়ালো সখী হেলিয়া দুলিয়া নাচেলো সখী হেলিয়া দুলিয়া নাচেলো সেলিম মামার মেয়ে আছে বসিয়া জামাই যাবে নিয়া কন্যা হেলিয়া আমার ব্লক করে আগে কন্যা হেলিয়া দুলিয়া নাচে আচ্ছা যাই হোক দর্শক বন্ধু সবচেয়ে ভালো গায়ক আমার নানি আপু। আমাদের ভালো গাইতে হবে না ওকে আমাদের এমনি হ্যাঁ আচ্ছা এবার সবটাই ভালো করা লাগবে নাকি যে কোনো একটা জিনিস ভালো করা লাগবে সবটাই যদি নিজের ভালো হ্যাঁ কাউসার ও এই গীতেরই মাস্টার হনেই থাহে মাস্টার কবে শুরু যাই হোক দর্শক বন্ধুরা দেখেন আরো অনেক মজা পাবেন আরো অনেক বিনোদন বাকি দেখতে থাকো দর্শক বন্ধুরা এই যে দেখেন এইখানে হচ্ছে লেখা আছে কি সোনিয়া ও আশরাফুলের হলুদ সন্ধ্যা হয়ে গেছে এটা তাই না কালকে হয়ে গেছে কালকে আমাদের আসতে বলছিল কিন্তু আমরা আজকে আসছি তারপরেও এইখান থেকে মানে শান্তর আজকের কাজ মিস হয়ে গেছে তাই না কেমন লাগতেছে এই জায়গা আমার মানে ভালোই লাগতেছে কিন্তু শুভা জ্ঞান নাই তো সেই জন্য ওই এখনও আসে নাই আমরা তারপরেও আসলে এতক্ষণ তো দেরি করা সম্ভব না আমরা আবার বাড়িতে যাব তাই না আমাদের আবার বাড়িতে যাইতে হবে সেই জন্য আমরা খাবো ও আসলে শুধু ওর সাথে একটু দেখা করে আমরা চলে যাব একটু পরেই আমরা খেতে বসবো তাই না এখন কয়টা বাজে আর অনুষ্ঠানটা অনেক বড় সেই জন্য মানে সকাল থেকেই খাওয়া শুরু করেছে সকাল থেকে খাওয়া শুরু না করলে অনেক মানুষের আয়োজন বললো না মামা কত যেন বললো 900 না বেশি আমাকে বললো এই বেশি অনেক লোকের কথা বললো আর কি যাই হোক দাওয়াত ওখানে গেলে পরে বোঝা যাবে না এখনো মানুষ আসে নাই একটার পরে মানুষ আসে তো আজকে জামাতের নামাজ না নামাজের আগে কেউ খায় গেছে আবার নামাজ পড়ে এসে খাবে হ্যাঁ তো যাই হোক আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন দর্শক বন্ধুরা মেকআপ সুন্দরী চলে এসেছে তুমি এটা বলতে পারো না আমি মেকআপ করিই না দেখো তো এই যে আমাদের এই ময়দা আপা যাই হোক আপা কেমন আছেন আপনার জন্য যে এই যে 2টা বাজে আমি যে খেতে বসি না আমার যে না খেয়ে আসছেন স্পেশাল যারা স্পেশাল না না স্পেশাল গেস্ট যারা তার জন্য একটু ওয়েট করতেই হবে তাই না মানে আমি তাহলে কোন থেকে উড়িয়ে আইলাম নাকি হ্যাঁ অবশ্যই আমার জন্য দেখেন কত মানুষ ওয়েট করতেছে রিয়া ওয়েট করতেছে তিনটে ব্যাস খাওয়াইছি কিন্তু আপনি সুভাগ পাই খান নাই আপনি খান না খাই নাই আমি না মামা আপনি সুভাগ পান নাই আমাকে কি পাইছিলেন খাবে না, না, না। তাহলে এক বৈঠক মনে হলে খাই আইছি আমি দেখে বোঝার উপায় না নাই। না এই যে কোনে গেছিল এটি সাইজবেরি গেছিল নাকি মানে কোন পাড়ায়? আমি তো কোন পাড়ায় বেড়াবে আচ্ছা আমার কি সাজে নাই গায়ে যাব না আমার দেহেই মানুষ বোঝে যে আমি কোনোদিন মেকআপই করি না কোনোদিন আমি মেকআপই করি না আমার মানুষ দেহে বোঝে আচ্ছা যাই হোক ভালোই লাগতেছে এখন তুমি 1 মিনিটও বেশি পারবে না এখন আমার খাবি যা লাগবে অবশ্যই চলো আমারও ক্ষুধা লাগছে চলো ওই যা বৈঠক কালারা উঠিলি দর্শক বন্ধুরা দেখেন আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসছি আমরা এখন খাবো আমরা তো সিট পাচ্ছি না দেখেন বুক সব সিট হয়ে গেছে বুক রিয়া সব সিট বুক সিট নাই এই তো উঠবে গোস্ত দিচ্ছে কেবল গোস্ত খাওয়ার পরে দই খাওয়ার পর তারপর উঠবে আচ্ছা আমাকে সিট পাবো না পরের ব্যাচে সিট দিবেন একটা ভালো একটা সিট দিবেন বুঝছো রিয়া হ্যাঁ কত লিখবো আপু আপু কত লিখবো কত লাগবে
কিন্তু টাকা দিবি না ছড়ি দা কেমন হইলে? ভালো হয়েছে। মাসকলার বেসন কেবা মাছ করে বেছে খাইছাও আইসেই লেওয়া শেষ একা 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 একাই অভ্যাস এখন হচ্ছে দাঁতের দোষ পরে সিটি শীত নাই তুমি এটা বলো না কেন আমাকে জোর করে তুমি আটকিয়ে রেখেছো আমি বলছি আচ্ছা একটা তুমি বেঈমান সবাই তোমাকে ভালো না বেছে আমার হাজবেন্ড না খেয়ে সে শুকিয়ে গেছে আচ্ছা সে হচ্ছে খেতে হবে তার দর্শক বন্ধুরা দেখেন আমরা অবশেষে সিট পাইছি রিয়া বসে পড়ছে এখানে অনেক লোকজনই আছে ওই যে মানিক ভাই ওই যে দেখেন জুটি দুইজন ফ্যামিলি রিয়া দেখাই তো ভাবি বাবা ওরে বাবা স্টাডি সারে সিট পাইছে হ্যাঁ এদিকে ফ্যান আছে কিন্তু এই জায়গা ফ্যান আছে বাতাস লাগছে আমরা এটা শেষ বৈঠক এটি শেষ বইটো তাই মনে হয় তাছাড়া কি এটি শেষ বইটো আরো আছে আর কি আছে আমার ইচ্ছা এখন খাইতে আইছি যদি খাইতেই না পারি অবশ্যই। তাহলে কইলো 3 দিন খাই না মানব তার মামার বাড়ি আরো বেশি করে খাওয়া লাগে মামার বাড়ি আরো বেশি না আমার শাশুড়িরা প্রতিদিনই গোস্ত খায় আমরা প্রতিদিনই গোস্ত খাই আমাদের বাড়িতে কোনো গোস্ত লাগে না ওকে আমার স্বামী সবসময় মানে আমার শাশুড়ি সবসময় আমি ডিম ভাজি করে দেয় যাই হোক তুমি আসো সামনে এখন দেখা যাচ্ছে না ভালো করে হ্যাঁ আমি গেছি এইখানে বসো এখন বসো ফোনটা কিনছি আমি এটা জানি মামার ফোন হ্যাঁ 3 দিন কাজ করে ফোন কিনছে মনে হয় 1 লাখ টাকা দিন কাম করে কথা কি যাই হোক বসো চলে এসেছে আমাদের ভাত এই শান্ত হ্যাঁ বিসমিল্লাহ কা বিসমিল্লাহ যত যাই করেন ভিডিও করেন নিজেও কাছে যাই আচ্ছা লবণটা দেন আমরা নিয়ে নেই তারপর লে, লবণ লে না আমার লবণ লাগবে এই সাইডে বিসমিল্লাহ তুমি সাইডে খাও খাও যাও খাওয়ানো কি করবো বলো আমি বয়স দেবো না এটুকু দর্শক বন্ধুরা আমাদের খাওয়া মাওয়া শেষ এখন আমরা বাসায় চলে যাব তাই না হ্যাঁ চলো গরম আমাদের বাড়িতে যাব আজকে আমি আমাদের বাড়িতে যাব তারপর শান্তদের বাসায় আসবো আবার কিছুদিন পর তো দর্শক বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবাই ওই দিক দিয়ে ঘুরতেছে তো আমি এখন বাসায় যাব আমি ব্লগই করে খাই যাই হোক দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ